এই মুহূর্তে আমরা আছি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সরকারি কলেজের সামনে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পটুয়াখালী সরকারি কলেজ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক পটুয়াখালী সরকারি কলেজ। পটুয়াখালী সরকারি কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। কলেজটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে প্রাচীন কলেজ। কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করা হয়। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা 3টি শাখায় পাঠদান করা হয় এবং শিক্ষা কার্যক্রম বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়াও স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। শেরেবাংলা একে ফজলুল হক 1937 সালে পটুয়াখালী থেকে বঙ্গীয় আইন পরিষদে মুসলিম লীগ নেতা ও পটুয়াখালীর জমিদার খাজা নাজিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। কথিত আছে নির্বাচনকালে তিনি পটুয়াখালীবাসীকে অঙ্গীকার করেছিলেন যে তিনি পটুয়াখালী শহরে কলেজ প্রতিষ্ঠা করবেন, কিন্তু চাখারবাসীর চাপে তিনি অঙ্গীকার রাখতে পারেননি। 1956 সালে ভোলাই একটি এবং পিরোজপুরের 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বরিশাল, পিরোজপুর এবং ভোলাই জনসভা করেন। স্থানীয় এমএলএ এবং নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে তিনি পিরোজপুর, পটুয়াখালী এবং ভোলাই একটি করে কলেজ এবং বরিশালে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। সেই অঙ্গীকার পূরণের প্রয়াসে 1956 সালে পটুয়াখালী মহকুমা প্রশাসককে আহ্বায়ক করে পটুয়াখালী কলেজের সাংগঠনিক কমিটি গঠন করা হয়। এমএলএ এবং স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তিগণ কমিটির সদস্য ছিলেন। 1957 সালের 5 জুন পটুয়াখালী কলেজের যাত্রা শুরু হয়। পটুয়াখালী কলেজের প্রথম অধ্যক্ষ নিয়োগ করা হয় সৈয়দ আহমেদ আলীকে। বর্তমানে কলেজটিতে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থ সমৃদ্ধ গ্রন্থাগার, রয়েছে কম্পিউটার ল্যাব এবং বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী। বর্তমানে কলেজটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজি সহ আরও বেশ কয়েকটি বিভাগ বিদ্যমান রয়েছে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার পটুয়াখালী সরকারি কলেজটি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।